মিঠি ঝরা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রায় সুইসাইড করলো, কিন্তু কেন, কার জন্য সুইসাইড করলো? আসলে কি অনুরোধের জন্য সুইসাইড করলো নাকি রায় বেঁচেই আছে? দেখা যাবে সামনের পর্বে আমরা দেখতে পাবো যে রায় বেঁচে আছে, রায় মারা যায়নি, কিন্তু অনুরোধ রায়কে চিনতে পারেনি। কিন্তু যখন সূর্য আসবে সূর্য ঠিকই চিনবে। কিভাবে চিনবে আমরা দেখব সামনের পর্বে। আগামী পর্বে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। আর আমি যে আজকে চাপাটি বানালাম, আসলে আমাদের এখানে গ্রামের ওইদিকে বলে চাপটি, আর এখানে চাপাটি বলে। সেই চাপাটি আজকে বানালাম আর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস বানিয়েছি, সেটা দেখতে হলে পুরো আমার ভিডিওটি দেখেন। আমি চাপড়িগুলো বানাচ্ছি আর সেই একই গল্প করছি। আসলে সময় ফুরিয়ে গেলে সেই সময় আর কখনোই ফিরে আসে না, যেমন আর যা হারিয়ে যায় সেটাও আর কখনো ফিরে পাওয়া যায় না। একটা দিন চলে গেলে যেমন দিনগুলো ফিরে পাওয়া যায় না, ঠিক তেমনই একটা জিনিস যখন চলে যায় তখন সেই স্বাদটা আর থাকে না। ঠিক তেমনভাবেই আমি আজকে একটা তাল বড়া বানাচ্ছিলাম, কিন্তু এখন তালের সময় না। কিন্তু দেখেন সেই তাল বড়াটাই বানাচ্ছি, কিন্তু সেই তালের সময়টা এখন না বলেই আজকে তালের স্বাদটা, তালের ঘ্রাণটা এতটা নেই। আসলে মানুষগুলোও এরকমই, ঠিক এমন যেমন মানুষের সময় একবার চলে গেলে পরে সেই সময়টা আর ফিরে আসে না, আর এই তাল বড়ার স্বাদটাও ফিরে আসবে না। আবার যখন তালের সময় হবে ঠিক ওই তালগুলোই ঠিক অমন স্বাদ লাগবে। তো আমি মাছ রান্না করছিলাম, ইলিশ মাছ, সেটা একটু দেখালাম। দেখেন আমি তাল বড়াগুলো বানাচ্ছিলাম আর আপনাদের সাথে সেই গল্পটাই করছিলাম। তো দেখেন আমি তাল বড়াগুলো কি সুন্দর বানাচ্ছিলাম, কিন্তু তালের সেই ঘ্রাণটা, তালের সেই সময়টা নেই বলে সেই ঘ্রাণটা, তালের সেই স্বাদ কোনোটাই আসলে পাওয়া যাচ্ছে না। কিন্তু তবুও খেতে মন চাচ্ছিলো একটু তাল বড়া বলে বানিয়ে ফেললাম কয়েকটা তাল বড়া, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সময়ের মূল্য দিতে শেখেন। সময় ফুরিয়ে গেলে, একবার ফুরিয়ে গেলে সেই সময়টা কখনোই ফিরে পাবেন না, কখনোই ফিরে আসবে না। তাই আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত সময়ের মূল্য দেওয়া। সময় এমন একটা জিনিস যেটা ধরে রাখা যায় না, বেঁধে রাখা যায় না, কাছেও রাখা যায় না। তো আপুরা, আমার ভাইরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমার ভিডিওগুলো কেমন হয়, নিজের ভিডিও নিজে তো বুঝতে পারি না। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না জানালে কিভাবে বুঝবো কেমন লাগে, কি ভালো লাগে না খারাপ লাগে, কি ভিডিও বানাবো? এর জন্য অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি ভালো লাগলে, আর বলবেন আমার ভিডিওগুলো কেমন হয়। দেখেন আমি কতগুলো তাল বড়া একসঙ্গে বানিয়ে ফেললাম। মাঝে মাঝে জিনিস থাকে না, তবুও সেই জিনিসগুলোই খেতে মন চায়। ঠিক তেমনভাবে আমার এই জিনিসটা খুব খেতে মন চাইছিল বলে বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার সামনের ভিডিওতে অবশ্যই তাল বড়া কীভাবে মাখাই, কীভাবে মাখিয়ে একবারে বড়া বানাতে হয় আর ফুলে ফুলে যায় বেকিং পাউডার ছাড়া, অবশ্যই দেখাবো। আবার যখন তালের বড়া বানাবো, এর জন্য অবশ্যই আমার সামনের ভিডিওগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই দেখাই দেব তাল বড়া কীভাবে মাখায়, কীভাবে তাল বড়া বানাতে হয়, আর এইভাবে লুচির মতো লুচির মতো ফুলে ফুলে ওঠে, আর ভিতরে একটুও আটা থাকবে না। দেখেন আমার তাল বড়াগুলো সব তুলে ফেলতেছিলাম, আমার তো জিহ্বায় জল চলে আসছিল, কতই না স্বাদ হবে। কিন্তু আসলে তালের সময় যে স্বাদটা আসে থেকে যায়, কিন্তু এখন সেই স্বাদটা আর নেই। তবুও খেতে মন চেয়েছিল যখন, খেতে তো হবেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।